বুঝলাম না এটা কিভাবে সম্ভব। ভাই একটু তাড়াতাড়ি চালান না ভাই। আমরা অনেক বড় একটা ভুল করে ফেললাম না? আমি কি জানি ভাই, একটু চালান না রে ভাই। সব সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, এসে দাঁড়ালে কেন? না মানে আমি আমি আপার সামনে যেতে পারবো না। আইসরাত কেন বুঝতে পারছো না? আমরা এখন জীবন মরণ সমস্যার সম্মুখীন। একা একা লড়াই করা যায়? চলো। আবার দাঁড়ালে কেন? পা চালাও। আচ্ছা একটু দাঁড়াও না, মানে আমি আপাকে কি বলবো, আমাকে একটু বলে দাও না প্লিজ। শোনো, খুব কঠিন হতে হবে, প্রয়োজনে চোখ উল্টাতে হবে। বুঝো না কেন তুমি? সোজা আঙ্গুলে ঘি উঠে না। কিভাবে কঠিন হব? আমি আপাকে কি বলবো? শোনো, কোনোভাবেই মামলা ওঠানো যাবে না। যদি রাজি না হই, ওকে আমরা তালা মেরে আটকে রাখবো। কি বলছো এসব? আইসাত কেন বুঝতে পারছো না? আমরা টাকাটা হাতে পাওয়ার আগে যদি নুসরাত মামলা তুলে ফেলে, তাহলে আমাদের দুজনের কপালে দুঃখ আছে। ভুলে গেছো কতজনকে কতভাবে কল দিয়ে তুমি ভয় দেখিয়েছো? আমি কিছু ভাবতে পারছি না। তোমার কোনো কিছু ভাবার দরকার নাই, চলো। পালানোর সব রাস্তা বন্ধ। কোথায় পালাবে তুমি? এই নিয়ে চলো, অ্যারেস্ট করো। আপনি চলুন। মুভ মুভ। কিরে শকত, তোর হাতে এটা কি? আম্মাজান, মিষ্টির প্যাকেট। মিষ্টি কে লাগে? ভাবির দেখছো না ফায়ার হয়ে আছে, মুখে তো কোনো মিঠা নাই, মুখ তো তিতা হয়ে গেছে। এই তিতা মুখটারে মিঠা করার লেগে মিষ্টি লয়েছি। 1 নম্বর দোকানের মিষ্টি আনছি আম্মা, খায়া খুব মজা পাবা। তুই আই উপরে, তোর আমি জুতা পিটা করু। ঘরের ব্যাপক মানুষে ডরে মরে যেতেছে, আর এই বিকলামি বন্ধ হইতেছে না তোর, না? সে আম্মাজান, এত বড় কথা তুমি কেমন কইলা? হ্যাঁ, বুকটা ফাইরে কি তোমার দেখানো লাগবো? শুনো মা, আমার এই বুক কান ফাইরে যদি তোমার দেখাতে পারতাম, তাহলে বুঝার পারতা আমার কিরকম প্রেশানি হইতেছে, বুকে আগুন জ্বলে যেতেছে রে মা। যাই হোক, এই দুঃখের মধ্যে মনে করো যে হাসি তামসা করে দুঃখের জয় করানো লাগবো, বুঝছো? আই কথা ঠিক করে ক, এমনি কথা কইতেছিস খেলা, চটকানা দিয়ে দাঁতগুলো সব ফেলাই দিমু। আরে আম্মাজান, মাতৃভাষায় কথা কইতেছি। সারা দুনিয়াতে মনে করো যে মাতৃভাষায় কথা করার লেগা পুরো জোয়ার উঠে গেছে। আমি কেলা মাতৃভাষা চাইরা অন্য ভাষায় কথা কমু। আই হুন, তুই মিষ্টির প্যাকেট লয়ে উপরে আবি না, আমি কিন্তু তোরা সিধা সিধা কইয়া দিলাম। আরে আম্মাজান, খালি রাগ হয়ে যায়। রাগাও গেলা, এই মিষ্টিগুলান যদি আমি না নিয়ে আসি, তাহলে এই মিষ্টিগুলো বাইরে মানুষ খাইবো? হ্যাঁ, রাস্তা লইলে হাঁটুম। ফেলা দে, রাস্তায় ফেলা দে তোর মিষ্টি। ঘরে একটা মানুষ আছে যে তোর মিষ্টি মুখে দিব? মা, এই ঠান্ডা বাতাসের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতর চলো। দেখ না এই বান্দরে কি আনছে, দেখ না। কি? চিনে না, চিনো না তুমি? না এটা কি? হাতে পাইলে তো গপ গপ গিলে ফেলাবা। তোমার চিনি না? মিষ্টি? জি মিষ্টি, 1 নম্বর দোকানের মিষ্টি, বুঝা যাচ্ছ? মিষ্টি কেন? ঘটনা কি মা? ওরে জিগা, আমি কর পারুম না। শোন সীমানা, মিষ্টি যদি কেউ নাও খায়,
তুই আর আমি দুই ভাই বোনে মিলে মিষ্টি খাবো। মানুষ গেলে সুখের দিনেই মিষ্টি খায়, দুঃখের দিনে খায় না। তুই চিন্তা করে দেখ, দুঃখের দিনে মানুষ ভাত খায় না, বল। মা, আমার কি মনে হয় জানো, মেজো ভাইকে ডাক্তার দেখানো দরকার। ওর মাথা টাথা একদম গেছে, কি বলে কি করে কোনো কিছুর কোনো ঠিক নেই। এই ডারপাটারি, পাকনামি করবি না, একদম পাকনামি করবি না। চাইলে খাবি, না খেলে খাবি না, কিন্তু পাকনামি করবি না। মানুষ ক্ষুধা লাগলে খাদ্য খায়, এই মিষ্টি একটা খাদ্য। আমার ইচ্ছা আমি খাবো, তুই খাইলে খাবি, না খাইলে খাবি না, ঠিক আছে? ঝামেলাটা যা, ভাইয়াকে বলে তোকে আমি মেন্টাল হসপিটালে ভর্তি করব, তুই দেখিস। আচ্ছা আচ্ছা আম্মা জান, তুমি কিছু কইতেছো না গেলা? হ্যাঁ, আমি যার বড় ভাই, ওই যে মুখের উপরে একটার পর একটা কথা কয়ে যেতেছে, ছোট ছোট মুখে বড় বড় কথা কইতেছে, একটা চটকা নামের মধ্যে ফালাই দাও না, ফাজিল কোনাগার। আমি যার বড় ভাই আম্মা জান, এটা তুমি কবে না, এটা করো না গেলা? ওই একটা রং কথা কয় না কে, সব কটা কথা ঠিক। তুই এই মিষ্টির প্যাকেট লইয়া ঘরে আসবি না। আচ্ছা আম্মা জান, আমার তো মনে হইতেছে তোমার মাথা আমার চেয়েও খারাপ হয়ে গেছে গা। ভাবি, ভাইয়া কি চলে গেছে? না, মন খারাপ করে বসে আছো যে? কি করব সীমানা, আমার কিচ্ছু ভালো লাগে না। তোমার ভাই এত একরোখা, একেবারে অসহ্য লাগে। সাম্য বলল ইফতেখারকে কোনো টাকা পয়সা দিতে হবে না, মামলা এমনি এমনি উঠে যাবে। কই উঠলো? এখন এই কটা টাকার জন্য মান সম্মান সব খুয়াও। এত একরক্ষা মানুষ আমি জীবনও দেখিনি। ভাবি, আমার প্রত্যেকটা ভাইয়ের একটা না একটা প্রবলেম আছে। মেজো ভাই কি করেছে তুমি জানো? কি করেছে? এই যে এতগুলো মিষ্টি, আমি কি করব? আমি মিষ্টিগুলোকে রাস্তার মধ্যে ফালাই দেবো? এটা হয়? আচ্ছা ঠিক আছে, এই সব মিষ্টিগুলো মনে করো ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠিক আছে? যখন আমার খিদা লাগবো তখন একটা একটা করে মিষ্টি বাই করে বের করে আমি নিজে নিজে খামো, ঠিক আছে আম্মা জান? প্লিজ, টাকা দিয়ে কিনছি না আম্মা, নিজের টাকা তো বুঝন লাগবো। চলে আসছে, নিজের চোখেই দেখো। দুঃখের দিনে সবাই মন খারাপ করে বসে থাকে, হাওমাও করে কাঁদে, বাট হাসতে পারে কজন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি নজরুল, আমি সবাইকে ভালোবাসি। বুঝছো ভাবি, ছোটবেলা থেকে আমি ভাই হচ্ছে রবীন্দ্রনাথের ভক্ত, আর আমি হচ্ছি কাজী নজরুল। যার কারণে আমি ছোটবেলা থেকে দুঃখের দিনে হাসার চেষ্টা করি, লাফিং। সবাই যখন দুঃখ দুঃখ মুখ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে কেমন যেন একটা কাঁদো কাঁদো ভাব হয়ে থাকে, আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্য পাগল হয়ে যাই। এই সেই মিষ্টি, এই মিষ্টি হচ্ছে তার ছোট্ট একটি নমুনা। যেহেতু তোমার মুখটা সবচেয়ে বেশি এই মুহূর্তে একদম একেবারে তিতে তিতে হয়ে আছে, তো সেই জন্য প্রথম মিষ্টিটা তোমারই খাওয়া উচিত। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। প্লিজ, হ্যাঁ প্লিজ। সীমানা। হ্যাঁ ভাবি, রান্নাঘর থেকে বটিটা নিয়ে এত। সীমানা, মাথা ঢাকা বানা বেশি। ভাবির মাথাটা এমনিতে খারাপ, মাথা খারাপ অবস্থায় মানুষ অনেক ধরনের কথা বলে। এইসব সময় কোনো ধরনের ভরতনাট্যম, কত্থক নাচ, নাচানাচি করবা না, বলে দিলাম। ভাবির মাথা খারাপ, তাই না? আরে মাথা যদি খারাপ না হয় তাহলে পৃথিবীতে কোনো ভাবি তার দেবরকে মারার জন্য রান্নাঘর থেকে বটি আনতে বলে?
একটা জিনিস খুব খেয়াল করে শুনতে হবে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস। তাই যদি হয়ে থাকে তাহলে স্বামীর ভাই দেবরের পায়ের নিচে কি কিছুই নেই? মেজো ভাই প্লিজ তুই চুপ কর। এটা অবশ্য ঠিক বলেছিস, থাক, অসুবিধা নেই। এখন মাথাটা খুবই গরম, এই অবস্থা যদি মিষ্টি মিষ্টি খায় তাহলে নাগমুখ করতে পারে, সমস্যা হতে পারে, রাইট? তোকে চুপ করতে বলেছি না? এই তুই খাবি মিষ্টি? খাবি কি খাবি না এক কথা বল বল। না। ওকে, না খেলে কোনো সমস্যা নেই। বিকজ এই শওকত নজরুলের ভক্ত, নজরুল গণতন্ত্রে বিশ্বাস করত, আমিও গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক মর্যাদা অনুযায়ী কেউ যদি কিছু না করতে চায়, না খেতে চায়, আমিও কাউকে সেই জিনিস চাপিয়ে দিতে চাই না, নো প্রবলেম। এই তুই মিষ্টির প্যাকেট নিয়ে ওপরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কেন? মার কাছে, মাকে খাওয়াবো। সন্তান হিসাবে মায়ের প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। মাকে মিষ্টি মুখ না করিয়ে আমি তো খেতে পারি না। মা কি বলেছে তুমি শোনোনি? আরে বাবারে, তোরা তো সবাই মায়ের মুখের কথা শুনেছিস, মায়ের অন্তরের কথা তো শুনিসনি কেউ। আমি শুনেছি। সীমানা, কেন তুই ওকে কথা বলে আটকাচ্ছিস? ও তো মায়ের অন্তরের কথা শুনেছে, ওকে যেতে দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সীমানা, ভাবি তো পুরো ঠিক হয়ে গেছে, মাথা তো পুরো ঠিক, ওকে নো প্রবলেম। এবার তাহলে খাও, খাবে একটা? তুমি খাবে? হ্যাঁ, আমি তো খাবো। কি, আমি মিষ্টির কথা বলছি না। তাহলে কিসের কথা বলছো ভাবি? থাপ্পড়। আমার হাতে একটা থাপ্পড় খেতে চাইলে তুই আমার কাছেই দাঁড়িয়ে থাক। আমি কি পাগল যে তোমার হাতে থাপ্পড় খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? এত পাগল আমি না, মাথা তো পুরাই গেছে মনে হয়। আই আই, তুই আমার ঘরে মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকছিস খেলা? হ্যাঁ, বাইরে বাইরে আমার ঘর থেকে। শোনো মা, উত্তেজিত হও না মা। এই বয়সে কিন্তু উত্তেজিত হওয়া ঠিক না। উত্তেজিত হয়ে গেলে কিন্তু তোমার প্রেসার বেড়ে যাও মা, প্লিজ। আমার প্রেসার লয়ে তোর চিন্তা করার লাগবো না। তুই এখান থেকে বাইরে হলেই আমার প্রেসার ঠিক হয়ে যাবে গা। এটা তুমি কি কথা কইলা মা? এটা তুমি কি কথা কইলা? আমি তোমার পোলা না? মানে পোলা যদি মায়ের কাছে থাকে, মায়ের মন ভরে যায়। পোলার মুখ দেখলে মায়ের প্রাণ ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। হেই পোলারে কইতেছ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমার প্রেসার পোসার সব ঠিক হয়ে যাবো? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি আমার একখান কথার জবাব দাও। আমি কি তোমার হাঁচা পোলা, নাকি বুড়িগঙ্গায় নদীতে আমার গামলার মধ্যে বাইসা পাইছো? আমার কও দেখিনি মা। উফ আল্লাহ, এই পোলা এত বাচাল হইল কেমনে? এত কথা কয় কেমনে? আমি বুঝি না একখান কথা মা। আমার সাথে আমার কথার জবাব না দিয়ে তুমি আল্লাহর সাথে কথা কওয়া শুরু করলে কেলা? তুমি আমার হাঁচা করে কও আমি কি তোমার পোলা নাকি? না, তুই আমার পোলা না, তোর আমি পেটে ধরে নেই কে হইল? তুই এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, পেটে ধরো নাই, ঠিক আছে, কিন্তু ছোট কাল থেকে তো মনে করো যে কুড়ায় আইনা আমার পাইলা বুঝতে বড় করছো, লেখাপড়া করাইছো, সব করাইছো না? হ্যাঁ, এখন একটু দয়া করে একটু হাঁকো, আমি নিজের হাতে তোমার একটু মিষ্টিটা খেলে কালা যান। আই, তোর কত বড় সাহস! আমার বড় পোলার এত বড় বিপদের মধ্যে তুই আমার মিষ্টি খাইতে কস? তুই কি মানুষ? না, আমি মানুষ না, আমি তোমার পোলা। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার মিষ্টি খাওয়ান লাগতো না। কিন্তু তোমার পোলার যে বড় পোলার যে এত বড় বিপদ, সেই মহা বিপদের মধ্যে তোমার পোলার বউ আমার কাছ থেকে মিষ্টি হাতায় নিয়ে গপ গপ করে যে খায় হারালো নাকি? মিথ্যা কথা মা, ভাবি মিষ্টি খানি, মেজো ভাই মিথ্যা কথা বলছে। এই, আমি মৃত্যুক না, তুই মৃত্যুক। তুই আর ভাবি দুইজনে মিলা 3টা আর 2টা মিষ্টি যে থাবায় খাইলি, সেটা কি? কি? আমরা 5টা মিষ্টি খেয়েছি? হুঞ্চুমা, এতক্ষণ করে মিষ্টি বলে খাই নাই। যেই আমি সংখ্যা খান বানাই গেলাম, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলো, কেঁপে গেল। আচ্ছা মা, তুমি কও 3টা মিষ্টি খাওয়া আর 5টা মিষ্টি খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? আরে কোনো খুনি যদি একবার খুন করে আর যদি 10 বার খুন করে, ফাঁসি কয় বলবো? তুমি কও মা। মা, আমি আর ভাবি একটা মিষ্টিও খাইনি। মেজো ভাই এগুলা একদম চালাকি করছে। একটা চটকানা দিয়ে কানের পর্দা একদম ফাটাইয়া কানের পর্দা নিয়ে আসবো নিজের কাছে, তুই চেনো? ফাজিল কোন কাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, মেজো ভাই এইভাবে চাপার জোরে মিথ্যাকে সত্য বানাস তুই? কই শিখলি এগুলা বলতো? আবে ওই ফাজিল, আমি মিথ্যার সত্য বানাই না তুই মিথ্যার সত্য বানাস? ওই, তোরে আমি হাতে নাতে ধরি নাই তোরে আমি হাতে নাতে। আই, এত পেঁচাল পারতেছিস কেন? ওই কি চোর যে তুই হাতে নাতে ধরবি? কি চুরি করছে? শোনো মা, তোমার এই মাইয়া, এই 1.5 বাটারের মাইয়া। আমি 5'4". আচ্ছা যা, তুই 5'4". এই 5'4" এর একটা মাইয়া, সে যে লুকায় লুকায় প্রেম করে, সেই খবর জানো কিছু?
কিছু খবর রাখো। আমাদের ভাইয়ার এত বড় বিপদ, আমাদের কারো চোখে ঘুম নাই, মুখে আমাদের হাসি নাই। মনে করো যে মুখ ধরপড় করে কখন পুলিশ আছে, পুলিশ এসে সত্যি মনে করো যে অ্যারেস্ট করে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। সেই অবস্থার মধ্যে আমরা আছি। পত্রিকার লোকেরা মৌমাছির মতো কিলবিল কিলবিল করতেছে। কখন একটা মনে করো যে নিউজ ছাইরা চুনকাল লাগায় দেয়, মানে ফ্যামিলির মধ্যে সেই সময়, ঠিক সেই সময় তোমার এই দরবাটারি মায়া তুমছে এক পোলার সাথে মোবাইলে প্রেম চালা যেতেছে। খবর রাখো। আমি কিছু কি বলিস তো? চুপ কি বলিস তুই? এই ব্যথা পেতেছি। আর বলবি এসব আর বলবি? আচ্ছা ব্যথা পেতেছি। আর বলবি? আচ্ছা ঠিক আছে, বলবি এসব? মিষ্টি খাও তাহলে কোমরে ছাগল। অসম্ভব। আচ্ছা মা, তুমি তাহলে খাও। আচ্ছা মা, তুমি একটা জিনিস বোঝো না কেলা, খালি মিষ্টি খেলে সুগার বাড়ে কথাটা ঠিক না। মাঝে মাঝে সুগার কমে গেলে মিষ্টি খাওয়া ফরজ। আকড়ো, ছোট করে আকড়ো। পরে আজকে আমি মাইরে খেলাম। নাও মা, মারো মারো। শয়তান কুলখানকা চালাই শেষ করে ফেললো। এত কথা কয় কেমতে? মামা শোন, তুই মিষ্টি নিয়ে বড় ভাই রুমে যাবি। সীমানা শার্ট ছিঁড়ে যাবে। এটা ব্র্যান্ডের শার্ট, ইউকে থেকে আমার ফ্রেন্ড পাঠিয়েছে। শার্ট শোন, এই শার্ট কোত্থেকে আসছে আমি খুব ভালো করে জানি। এসব ব্র্যান্ড আমাকে বুঝিয়ে লাগবে। সীমানার শার্টটা ছাড়তে বলেছি, শার্টটা ছাড়, শার্টটা নাহলে ছিঁড়ে যাবে। তোর এই একটা শার্ট যদি ছিল আমি তোকে 10টা শার্ট কিনবো। তোমার 10টা শার্ট কিনতে হবে না। তুমি তো আর জানো না ইউকে থেকে যে ফ্রেন্ডটা পাঠিয়েছে ডলারে কনভার্ট করা পারবে। বাংলা টাকায় এই শার্টের দাম হচ্ছে 11,000 টাকা। তুমি শার্ট ছাড়ো। এই শার্টের দাম 11,000 টাকা? আকাশ থেকে তো পড়বাই তুমি। নিজে তো গাউসিয়া নিউ মার্কেটের কোনা থেকে 500-600 টাকা দিয়ে সেলার কামিজ কোনো। তো তুমি কি করে বুঝবা ব্র্যান্ডের শার্টের মর্যাদাটা? হ্যাঁ, আমার বোঝা লাগবে না, কিন্তু তুই এখন বড় ভাই রুমে মিষ্টি নিয়ে যাবি। এই আমি মিষ্টি কিনেছি হলো বড় ভাইয়ের জন্য, তাই মিষ্টিটা তাই খাওয়াতে হবে না। শার্ট থাকতে বলছি, শার্ট ছাড়। শার্ট। আচ্ছা, এইরকম একটা সিচুয়েশনে তুই যদি বড় ভাইয়ের সামনে মিষ্টি নিয়ে যাস, ভাই কি করবে তুই বুঝিস? তুই শার্টটা ছাড় আগে, ছাড়। এই ভাইয়াকে তুই আগে থেকে চিনিস না আমি আগে থেকে চিনি? এই পৃথিবীতে ভাইয়ের পরে কে আসছে? আমি আসছি। আমি ভাইয়া মনে কর ব্যবসা করে বিয়ে শাদী করে একটা ভাব ধরেছে, এই তো। আর আমার সমস্যাটা হচ্ছে লামিকে আমি বিয়ে করতে পারিনি, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিনি, একটু ছ্যাবলা টাইপের হয়ে গেছে। এটা হচ্ছে পার্থক্য। শার্ট ছাড়তে বলছি, শার্ট ছাড়। 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 ভাইয়া তুমি কি এখনই আন্ডারগ্রাউন্ডে যাচ্ছ? আন্ডারগ্রাউন্ডে মানে? আরে বাবা, তুমি একটা আন্ডারগ্রাউন্ডের বাড়িতে আছো না, ওখানে কি এখনই যাচ্ছ নাকি? না গিয়ে উপায় কি? শ্যামু বললো যে মেয়েটাকে নিয়ে এসে থানায় যাচ্ছে, থানায় গিয়ে কেসটাকে উইথড্র করে নেবে। কই এত সময় হয়ে গেলো, কোনো খোঁজ খবর তো কিছুই না। এখন বাড়িতে থাকলে তো নানা রকমের বিপদ হতে পারে, বুঝিস না? এই সীমানা, ওই টুপি আর সানগ্লাস রাখছি দেখতো। আস্তে আস্তে আস্তে। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার আগে এই মিষ্টিটা খেয়ে নাও। অসাধারণ মিষ্টি, আমি খেয়েছি। অসাধারণ, মানে এত টেস্টি। তুমি যদি একটা খাও তোমাকে মিনিমাম পরপর 3-4টা খেতে হবে। হ্যাঁ প্লিজ। ওই তুই কি আমার লোকে ফাজলামি করছ নাকি? আরে আমি ফাজলামি করবো কেন? এই যে আমাদের আদরের ছোট বোন, সে তো অনেকগুলো মিষ্টি খেয়েছে আমার সামনে, টাপাটা 60টা করে মিষ্টি খেয়েছে। কিন্তু এত মিষ্টি খেলে তো মোটা হয়ে যাবে। ভাইয়া, তুমি মেজো ভাইয়াকে কিছু বলো। এতক্ষণ ধরে আমাকে, মাকে, ভাবিকে আমাদের সাথে পাগলামি করে এখন আসি তোমার সাথে পাগলামি করতে। ভাইয়া ভাইয়া তুমি ওর কথা বিশ্বাস করো না, অনেক দুষ্ট হয়ে গেছে। জগৎ, আর একটা কথা কবি না তুই, কয়ে দিলাম যা। তারপর মিষ্টিটা খাবা না? বুঝতে পারছি মিষ্টিটা কেন খাবা না, সমস্যা নাই। তোমার এই ফলস আঠা লাগানো দাড়িতে যদি এই মিষ্টির রস কোনো কারণে লেগে যায় তাহলে তোমার দাড়িটা উঠে যেতে পারে, সে কারণে তুমি খেতে চাচ্ছ না। অসুবিধা নেই, আমার টাকায় কিনে আনা এই মিষ্টি এখন আমাকেই খেতে হবে, বিকজ মামলা উঠে যাওয়া উপলক্ষে এই মিষ্টি এখন আমি একা একা খাবো। মামলা উঠে যাওয়া উপলক্ষে মানে? এই জগৎ, ওই কি মামলা কি সত্যি সত্যি উঠে গেছে নাকি? তাহলে তোমার কি ধারণা আমি এই মিষ্টি কি এমনি এমনি নিয়ে আসছি? হ্যাঁ আরে জগৎ, কি সত্য নাকি? প্লিজ, হা হা হা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে কথা সত্য। আর সত্য মানে কি মিথ্যা? মা, ভাবি, ভাবি ভাইয়ের মামলা উঠে গেছে। মা, কোথায় তোমরা? ভাবি, ভাইয়ের মামলা উঠে গেছে। কে বলেছে? সাম্য ফোন করেছিল? না না, মেজো ভাইয়া বলেছে। মেজো ভাইয়া, মা, ভাইয়ের মামলা উঠে গেছে। সত্য? না না, শখদের কথা বিশ্বাস করা যাইব না। এ ব্যাকটেরিয়া মিষ্টি খাওয়ানোর লেগে মিথ্যা করে কইতেছে মামলা উঠে গেছে গা। এ হুন, এই সাম্যর একটা ফোন করে দেখ। সাম্য যদি কয় মামলা উঠে গেছে তো উঠে গেছে গা, আর যদি কয় না উঠে দেখা তো উঠে দেখা।
ভাবি আমার ফোনে না একটাও টাকা নেই, তোমার মোবাইল থেকে একটু ফোন দাও না ছোট ভাইয়াকে। ওয়েটিং। মা অবশ্য ঠিক কথাই বলেছে ভাবি, কারণ ভাইয়ার মামলা যদি উঠে যায় তাহলে তো ছোট ভাইয়া আমাদের ফোন দিয়ে জানানোর কথা, তাই না? আর মেজো ভাইয়া জানলো, বড় ভাই জানলো না, আমরা কেউ জানলাম না। এই মামলা যদি উঠেই যেত তাহলে সাম্য পয়লা কলটা সফিকে দিত, তাই না? কিন্তু আম্মা, মামলা না উঠলে কি আর শকতের মিষ্টি নিয়ে আসার কথা? এটা তো তুমি ঠিক কথাই কইছো। ওর কি এতই মাথা খারাপ হয়ে গেছে গা? আচ্ছা ভাবি তুমি যাও না একটু ঘরে, কথা বললো না একটু বড় ভাইয়ের সাথে। হ্যাঁ, যাও যাও, কথা কো, সফিকার লগে কথা কো, যাও। বুঝতেছি না কি হইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি। বাবা, বললাম তো, হ্যাঁ বলছি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কার সাথে কথা বলছে? হোম মিনিস্টারের সাথে। কি বলছো? হোম মিনিস্টার তো আমি। ও হ্যাঁ, দেখো হোম মিনিস্টারের কাছে তো হোম মিনিস্টারের গল্পটা ঠিক হচ্ছে না। কে তাহলে? সাম্য সাম্য। হ্যাঁ হ্যাঁ। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আরে ওই মেয়ে এত বোকা নাকি যে কোনো কিছু না পড়ে ওই কাগজের মধ্যে সই করে দিল? আরে শুধু কি সই করেছে নাকি, থানায় ওই কাগজটা সাবমিট করার টাইমেও ইফতেখারের সাথে ওই মেয়েটা ছিল। কিভাবে সম্ভব? কি বলবো ভাইয়া, ওই মেয়ে তো ইফতেখারের কথাকে বেদ বাক্যের মতো বিশ্বাস করতো। ওই মেয়ে তো ভাবতেই পারেনি যে ওকে দিয়ে এইসব কাজ করাবে। যাই হোক, তোর সাথে থানায় গিয়ে যে কাগজটা তোর হাতে তুলে দিয়েছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকর। ইফতেখার কই? ইফতেখার থানায় ইফতেখার আর ওই নুসরাতের ছোট বোন ইসরাত, ওদের দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশ। কেন রে? মানে ওই মেয়েটার ছোট বোনকে অ্যারেস্ট করবে কেন পুলিশ? ওমা, ইফতেখার আর ছোট বোনই তো মিলে এইসব কিছু করেছে। বড় বোন তো জানতো যে ইফতেখারের সাথে তার সম্পর্ক, কিন্তু এদিক দিয়ে ইফতেখার যে ছোট বোনের সাথে সম্পর্ক করেছে সেটা তো বড়টা জানে না। ও এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল ভাইয়া, আর সেই জন্যেই বড় বোনটাকে তোমার সাথে ফাঁসিয়ে দিয়ে তোমার টাকা হাতিয়ে নিয়ে ছোট বোনের সাথে ভাগতে চেয়েছিল। আর থাম 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 থাম, এখন আর এই সমস্ত শুনতে ভালো লাগছে না। তুই বাসে আসবি কখন সেটা বল, তখন শুনবো। হ্যাঁ, হ্যালো, আমাকে দাও, আমি সাম্যর সাথে কথা বলবো। আচ্ছা। এই সাম্য, ধর 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 ধর, তোর ভাবি একটু কথা বলবে তোর সঙ্গে, নে। হ্যালো হ্যাঁ ভাবি বলো। সাম্য, সত্যি করে বলতো, কেস কি আসলে উঠেছে নাকি উঠে নাই? মামলা তো উঠেছে আরো 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে মামলা উঠেছে, তুই এতক্ষণ বাসায় জানাসনি কেন? কেন, মেজো ভাই জানে তো সবকিছু। তুই আমার হাতে না একটা চর খাবি সাম্য। শকত, শকত একটা মানুষ, শকতকে জানালে হবে? তুই সবার আগে তোর বড় ভাইকে জানালি না কেন? কেন তুই আগে শকতকে জানালি? মেজো ভাইকে আমি জানিয়েছি নাকি? মেজো ভাই তো থানায় আমার সাথে ছিল। পরে মামলাটা যখন এরকম পজিটিভ রেজাল্ট হলো তখন ভাইয়া বললো যে তুই এদিকে সামলা, আমি বাসায় জানাচ্ছি। তুই ওকে চিনিস না? এতক্ষণ যে কত কাণ্ড করলো। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন আমি রাখি, আরো বেশ কিছু ঝামেলা আছে সেগুলো আবার মেটাতে হবে, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ bye. সে কখন চা দিয়ে গেলাম, এখনো গরম না? ঢং। ভাইয়া, তুমি তুমি শুনেছো ভাবি কি বললো? তুমি তো আমার মায়ের পেটের ভাই। ভাবি তোমার স্ত্রী হতে পারে, কিন্তু কি বললো সে? বললো শকতটা মানুষ। আচ্ছা ঠিক আছে, শকত মানুষ না, তাহলে শকত কি? আজকাল শকত কি গরু, ছাগল, হাঁস, মুরগি না কি বলো তুমি? তুমি জানো না মেন্টাল টর্চার করতে করতে ভাবি আমাদের কি অবস্থা নিয়ে যাচ্ছে প্রতিদিন। এভাবে চলে না। তুমি যদি এর প্রতিবাদ না করো, কিছু না করো, তাহলে কিন্তু আমি বাসা থেকে চলে যাবো। আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না। আচ্ছা কি আশ্চর্য, তুই কি এই মিষ্টি একাই খাবি নাকি? তাহলে কি করবো? কেউ যখন মিষ্টিটা খাবে না তখন নিজের মিষ্টি তো নিজেরই খেতে হবে, তাই না? আর তোর ভাবিরও তো একটা দিতে পারতি। তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? তোমার আত্মসম্মান বোধ না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি কাছে না গিয়ে দূর থেকে বলেছি যে ভাবি একটু মিষ্টি খাবে, খাইয়ে দেবো, একটু হা করো। সে কি বলেছে জানো? কি? সে চিৎকার করে বলেছে, সীমানা
যাও রান্নাঘর থেকে বটি নিয়ে আসো। তুমি বলো ভাইয়া, মানে সে সীমানাকে বলতে পারে বটি নিয়ে আমাকে মারার কথা বলতে পারে? তাই নাকি? এত বড় কথা বলেছো তুমি? আরে ভাইয়া আর কি বলে নাই। ভাইয়া তুমি তো সারাক্ষণ বাড়িতে থাকো না, সারাক্ষণ ব্যস্ত থাকো, কত কাজ নিয়ে থাকো, এটা তো আমরা জানি। বাট আমাদের উপর কি স্টিম রোলার চালায় সেটা তো আমরা জানি। তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সুখের কথা চিন্তা করে আমরা কিচ্ছু বলি না, আমরা সব মুখ বুঝে সহ্য করি। তাই হ্যাঁ তোকে আমি শোনো, কি রাখো না। তুই মুখ থেকে এগুলো খোলো তো। একটা ছবি অন্তত তুলে রাখা দরকার। ক্যাপশনটা হবে শফিক যখন আত্মগোপনে। দাঁড়া এক্ষুনি তুলে দেখছি। আরে তুমিও আসো না, একটা সেলফি হয়ে যায়। আমি তুলবো কেন? আমি কি আত্মগোপনে ছিলাম নাকি? হ্যাঁ দূর হও, আসো তো। কি আসো আসো, আসো। চলো চলো। আই না, ছি ছি, আমি তোমার সাথে তুলবো না। কেমন বুড়ো বুড়ো লাগছে তোমাকে। এগুলি খোলো, এই দাড়ি টাড়ি সব খোলো। আচ্ছা দাঁড়াও আমি খুলে দিচ্ছি। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যথা লাগছে। দূর। এখন তোলা যায়। জানো এই কটা দিন কিভাবে যে পার করেছি আমি। আমার খুব ভয় পেয়েছে। মানে কি? তুমি কি ভেবেছিলে ওই মেয়ে যে অভিযোগগুলো করেছে সেগুলো সত্য? বিশ্বাস হয়নি, কিন্তু কিন্তু কি? কনফিউজ হয়ে গেছিলাম। মন নেই, তুমি কনফিউজ হবে। তুমি চেনো না আমাকে? চিনি। কিন্তু পুলিশ এসে যখন তোমাকে খুঁজলো, তোমার অভিযোগগুলো বললো, তখন বিশ্বাস করো তখন মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে সব মাটি ঝরে গেছে। এত অসহায় আমার কোনোদিন আর লাগেনি। আমি নিজেও তো সবকিছু শুনে একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম। তুমি জানো কত বাজে বাজে ফোন এসেছে কটা দিন। একেবারে খুন হয়ে গেছি আমি। মাঝে মাঝে মনে হচ্ছে এই ফোনটাকে একেবারে আছাড় দিয়ে ভেঙে ফেলি। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে কোর্টে তুলবে, সাক্ষ্য দেবে, আমাকে জেরা করবে, নানা রকম প্রশ্ন করবে। সব কিছু আমি জানি যেটা হতে পারত, কিন্তু আমি নিজেকে নিয়ে একদম চিন্তা করিনি। আমি চিন্তা করেছি দুজন মানুষকে নিয়ে, এক তুমি আর মা। আমি ভেবেছি যে এদের কি হবে। আমি আমার কথা কিন্তু একবারও চিন্তা করিনি। কিন্তু এমন হয় না যে মিথ্যা সাক্ষীর কারণে অনেক নিরপরাধ মানুষ সাজানো কেসে ফেঁসে যায়। আমার যদি কোনো রকমের সাজা হয়ে যায়, তখন আমি তোমাকে কি করে বোঝাবো যে নুসরাত মেয়েটাকে আমি চিনি না, ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ওর সাথে কুয়াকাটা ফুয়াকাটা কোথায় কোথায় আমি গিয়েছি বলছে, এটা কোনোদিনও আমি যাইনি। তো আমার সাজা হয়ে গেলে বা তুমি যদি এটা শুনতে, তোমাকে আমি কি করে বোঝাতাম? তুমি তো নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যেতে, তাই না? আমি সত্যি জানি না আমি কি করতাম। মুন্নি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে, আমি সারা জীবনের জন্য তোমার কাছে ছোট হয়ে যেতাম। শফিক, আমি আর কোনোদিন কোনো ব্যাপারে তোমাকে সন্দেহ করব না। ভাবি দেখো কত ছোট লোক মেজো ভাই। ভাবি তাড়াতাড়ি আসো। কি হলো? সীমানা ডাকছে। তো কি হয়েছে? কি ডাকতে ডাকতে এখানে চলে আসতে পারে। সীমানা এতটা গাধা না। শকত তো গাধা।
ওর কোনো কাণ্ডজ্ঞান আছে? যখন তখন এখানে চলে আসতে পারে, ঢুকে পড়তে পারে। আসবে না, ঢুকবো না। ছাড়ো না। না, ছাড়বো না। কি হলো ভাবি, আসছো না কেন? ওই যে দুধ ছাড়ো তো। কি এই মুন্নি, শান্তি শান্তি। মেজো ভাই, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাকে মিষ্টির প্যাকেটটা দে। আরে তুই কি একা মিষ্টি খাবি নাকি সবগুলো? আমি একা খাবো। ঠিক আছে, যা যা বলতেছি যা। আবার মুখে দিচ্ছে। এসো তো নাই, তুই যদি সব মিষ্টি খেয়ে ফেলিস আর বাকি মানুষগুলো কি খাবে? এই, আমি একা খাবো, সব আমি একা একা খাবো। তো সমস্যা আছে? হ্যাঁ, বাকিটাকে খাইলো না খাইলো তা তো কাকে মনে নেই? আলাদা আলাদা ভাবে সবার হাতে পায়ে ধরেছি। তুই বলেছিস অসম্ভব, ভাবি বলেছে সীমানা যাও রান্নাঘর থেকে বটি নিয়ে আসো, বটি। হ্যাঁ, মিষ্টি নিয়ে তো মা তো ঘরেই আসতে দেবে না, মিষ্টি নাকি রাস্তায় রেখে আসবো। আর বড় ভাই, হ্যাঁ বললাম যাওয়ার আগে একটা মিষ্টি খেয়ে যাবে নাকি? এইভাবে তাকিয়ে বললো তুই আমার সঙ্গে ফান করছিস। বাকি থাকলে একমাত্র সাম্য, সাম্যর জন্য আর সাম্যর ফিয়ান্সে প্রেরণার জন্য একটা মিষ্টি আমি খুব যত্ন করে ফ্রিজে রেখে দেবো। ওকে, অবশ্যই আমি অকৃতজ্ঞ নই। সাম্যর প্রেরণা কি একটা একটা মিষ্টি খাবে নাকি? ওরা তো পাঁচটাও খেতে পারে, তাই না? যা, ওরা কি আমার মতো অসভ্য নাকি 5টা করে মিষ্টি খাবে? ওরা হচ্ছে সভ্য, ওরা যুগান্তরের ঘূর্ণি পাকে ঘুরতে ঘুরতে পৃথিবী বদলাবে। খেলে বড় জোর ওরা ধর একটা মিষ্টি খাবে। আচ্ছা, একটা খাক আর 5টা খাক, প্রেরণার সামনে তো প্লেটের সাথে অ্যাটলিস্ট 10টা মিষ্টি দিতে হবে। ভদ্রতার তো একটা ব্যাপার আছে নাকি? নিজেরা খাওয়ার জন্য চালাকি করতেছে না, এইসব চালাকি করে কোনো লাভ হবে না সোনা। ওরা কেউ আমাদের পর নয়, একটা করে মিষ্টি দিলে ওরা কেউ মান করবে না। তুই তো হচ্ছে গিয়ে একটা ন্যাকামের রানী। মিষ্টিটা প্রেরণার সামনে দিয়ে বলবি, হায় আল্লাহ প্রেরণা ভাবি তুমি আটকা চলে আসছো, বাড়িতে তো কিচ্ছু নেই, শুধু ফ্রিজে একটা মিষ্টি আছে, নিয়ে এসে খাবে, নিয়ে এসি খাও। ভাবি, ভাবি তুমি দেখো কিভাবে মিষ্টিগুলো সব খেয়ে ফেলছে। এই ছাতা মিষ্টির জন্য কেন তুই এরকম করছিস আমি বুঝলাম না। কিন্তু আমাদের উপর জিদ করো কেন সবগুলো মিষ্টি খাবে? এটা কেমন দেখা যায় তুমি বলো তো? এই যে দেখো কিভাবে খাচ্ছে। থাক না, তুই একেবারে হাহাকার করে মরে যাচ্ছিস কেন? এই কথাটাই ভাবি, এই কথাটাই তোমার ননদীকে বুঝাও। একটা মিষ্টি খাওয়া নিয়ে সবাই যে কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করলো, সেই মিষ্টি খাওয়া তো কারো উচিত না। ঠিক বলেছে না? কিন্তু আমি বলি কি, এতগুলো মিষ্টি খেলে তো তোর অসুখ হতে পারে, তোর পেট খারাপ হতে পারে, তাই না? সরি, আমার পেট এত ঢিলা প্যাট না, অনেক টাইট প্যাট। পেট যদি কোনো কারণে খারাপ হয় তাহলে তোর বদ নজর পড়ার কারণে হবে। দয়া করে নজর দিও না, নজর না লাগে যায় মেরা মিষ্টিকে পাস। আমার মিষ্টি আমাকে খেতে দাও, ঠিক আছে? তোকে আমি আর একটা মিষ্টিও খেতে দেব না। আচ্ছা, আমি তোমাদের সবাইকে তখন সেদে সেদে কই কই করে সাধলাম যে মিষ্টিটা খাও শোনা, তোমরা ভাবে মিষ্টিটা খাও, কেউ তো খেলা না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, এখন আবার আসতে মিষ্টি খেতে সোচা। আরে তখন কি আমরা জানতাম না কি এটা মামলা উঠে যাওয়ার মিষ্টি? যদি জানতাম এটা মামলা উঠে যাওয়ার মিষ্টি, তোকে একটা মিষ্টিও খেতে দিতাম না। কে বলেছে আপনাদেরকে ইনফরমেশনটা? কে দিয়েছে যে এটা মামলা উঠে যাওয়ার মিষ্টি? মা, তুই তো নিজের মুখেই ভাইয়াকে বলেছিস। এই কথা তো ভাইয়াকে খুশি করার জন্য বলেছি। তাহলে এটা কিসের মিষ্টি? আজ আমার আর লামিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। লামিয়া আমাকে সাকামাইসিং সিরাপ খেতে দিয়ে বলেছে আমি আর তোমার সঙ্গে নেই, তুমি তোমার পথে হাঁটো আর আমি আমার পথে হাঁটো। দীর্ঘ প্রেমের পরিসমাপ্তির এই বেদনা বিধুর দিনটিকে স্মরণীয় করে রাখতে আমি আজ আলিবাবা সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছি। আজ তো তোমার অনেক দুঃখের দিন, তুমি মিষ্টি খাবে কেন? সবাই মিষ্টি খাবে, তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। দুঃখের দিনে কেউ কখনো মিষ্টি খায়? ভাবি, তুমি কি এতদিনেও আমাকে চিনতে পারোনি? আমি কি সাধারণ কোনো মানুষ? সাধারণ মানুষের কর্ম কি আমার কর্ম? সাধারণ মানুষ যা করে আমি তার উল্টোটা করব। একটু আগে তোমাকে আমি বলেছি না
আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শিষ্য। আমি আপনার তালে নেচে যাই, আমি নিত্য জীবনানন্দ। বুঝতে পেরেছো ভাবি? জি, আমি বুঝতে পেরেছি। কি ব্যাপার কি? রণরঙ্গিনী মূর্তি ধারণ করে আমার পানি কেন এসেছো ভাবি? দেখি আমি আপনার কথা সবকিছুই বুঝতে পেরেছি, দেখি কিন্তু দুঃখের বিষয় আপনি আমার কোনো কথাই বুঝতে পারেননি। মানে কি? ভাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলো আমরা এখান থেকে চলে যাই। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ধরেছিস কেন? তুমি মিষ্টি খাবে একা একা? না তো হবে না। ভাবি আমাকে আসতে দেয় না। সীমানা তুই ওখানেই থাক, তোর জন্য আমি মিষ্টি রেখে দেবো। আরো 5 কেজি মিষ্টি কিনবো, কিন্তু এইটাকে একটাও দেবো না। তাই না? আমি তাহলে ভাবি 10 কেজি মিষ্টি কিনে নিয়ে আসবো। এবারে তো শুকনো শুকনো মিষ্টি এনেছি, এরপরে ঝোল ঝোল মিষ্টি নিয়ে আসবো, রসমালাই। 10 কেজি মিষ্টি। রসমালাই নিয়ে আসবো। ভাবি আমাকে নিয়ে যাও। চুপ করো তুমি। ছাড় আমি তুই আমাকে। রসমালাই হুরুত হুরুত করে খাবো, তুমি ফুরুত ফুরুত করে দেখবা। আম্মা, একটা মিষ্টি দিই আপনার মুখে। শওকতে মিষ্টির প্যাকেট দিল। হ্যাঁ, এতগুলো মিষ্টি ওকে একা খেতে পারবে নাকি? ওর তো মিষ্টি প্যাকেট দেওয়ার রাস্তায় খুঁজে পাচ্ছিল না। সীমানার লগে দেখলাম কি মিষ্টির প্যাকেট লয়ে যুদ্ধ করতেছে। ওটা সীমানাকে খ্যাপানোর জন্য। দেবে কি দেবে না এতক্ষণ ঢংঢাং করলো, পরে ও না দিলে কি আমি নিয়ে আসতে পারতাম? মাহা করে। খাও খাও খাও। ভাঙিয়ে দাও অল্প করে দাও। আরে কিচ্ছু না, একদিন খাইলে খাও না। তুমি খাবে? দাও একটা। ফুল ফুল দেখি। আচ্ছা ঠিক আছে। আম্মা, শাম্মুকে ফোন করে বলেন তাড়াতাড়ি বাসায় চলে আসতে। আজ আমরা সবাই রাতের খাবার একসঙ্গে খাবো। এই আমার মোবাইলে লাগাই দাও না। তুমি তোমার মোবাইল থেকে একটা ফোন করো না, বলো বাসায় তাড়াতাড়ি চলে আসতে। বড় আপা কোথায়? বড় আপাকে দেখছি না। ও আউট অফ ঢাকা, অফিসের কাজে রংপুর গেছে। আচ্ছা আচ্ছা। শুনেন না, নুসরাতের অবস্থা খুব একটা ভালো না। ও বারবার বাথরুমে গিয়ে নিজের মাথায় নিজে পানি ঢালছে। আপনার ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ সাম্য, মা কথা বলবো। আচ্ছা ভাইয়া, ওই নুসরাত মেয়েটার তো খুব বাজে অবস্থা। বাজে অবস্থা মানে? আসলে অনেকদিন রিলেশন ছিল তো ইফতেখারের সাথে, আর আপন বলতে তো ছিল ওই ছোট বোন, আর যে বাসায় থাকতো সেটাও তো ইফতেখারের। এখন ইফতেখারও জেলে, আর ছোট বোনটাও তো জেলে। এখানে তোর আমার কি করার আছে? আমরা তো আর ওকে বিপদে ফেলিনি। না না, আফটারঅল প্রেরণার বান্ধবী, আর প্রেরণার বান্ধবী বলেই কিন্তু খুব দ্রুত ওকে খুঁজে পেয়েছি, আর খুব দ্রুত এই কেসটা উইথড্র করতে পেরেছি।